এটা জানো হয়েছে তো কি করা হবে না আচ্ছা ওজন আসবে এবং পিছনে আসবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদেরকে দিনাজপুরের লিচু 2.0 পক্ষ থেকে। আজকে আসছি আমি লিচু বাগানে বর্তমান পরিস্থিতি দেখার জন্য। আসলে লিচু বাগানে সেই আমরা এক্সরে দিয়ে গেছি, তারপরে ফুল আসলো, ফুল আসার পরে কি হলো না হলো এটা দেখার জন্য আসছি। আসে দেখতেছি যে না আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। তো কথা হচ্ছে যে এই যে ফুল কিন্তু লিচু গাছে আর কিন্তু ফুল নাই, গুটি দেখা যাচ্ছে। গুটি মানে দানা, লিচুর দানাটা দেখা যাচ্ছে। যদি ফুল থাকতো তাহলে কিন্তু আমরা স্প্রে দিতাম না, কারণ লিচু ফুলে স্প্রে করা যাবে না। যদি লিচু ফুলে আমরা কীটনাশক স্প্রে করি তাহলে দেখা যাবে যে মৌমাছিটা যদি এখানে বসে, সেক্ষেত্রে দেখা যায় যে মৌমাছি মারা যায়, আবার পরাগায়নটা করতে পারে না। এই জন্য মূলত আমরা লিচু ফুলে স্প্রে করি না। যখন ফুলটা একেবারে ঝরে যায় তখন কিন্তু আমরা লিচু গাছে স্প্রে করি। যেহেতু দেখা যাচ্ছে যে এই গাছে মোটামুটি কিন্তু এখন ফুল নাই, গুটি দেখা যাচ্ছে, মানে লিচু দানা দেখা যাচ্ছে, তাহলে আমরা এই গাছে স্প্রে দিতে পারি। শুধু একটা গাছে স্প্রে দিলে তো আর স্প্রে করা যাবে না। আমি দেখবো যে মোটামুটি সব গাছে যদি ফুল না থাকে তাহলে আমি স্প্রে করব। তো আসুন দেখি যে বাকি গাছগুলোর কি অবস্থা। এই গাছও দেখা যাচ্ছে কিন্তু মোটামুটি কিন্তু ফুল নাই, ফুল একেবারে ঝরে গেছে, মানে গুটি দেখা যাচ্ছে। আমরা এখন এরপরে গাছে দেখি, যতদূর দেখা যায় চোখ দিয়ে মনে দেখা যায় যে সব গাছে কিন্তু ফুল নাই, ফুল ঝরে গেছে, এখন শুধু গুটিটা আছে। তাহলে আমার মতে আর কি এখন 20 স্প্রে করতে পারি আমি। কারণ এখন 20 স্প্রে করতে হবে এই কারণে যে এই যে গুটিটা না হলে দেখা যাবে যে অনেক ধরনের পোকা মাকড় কাটে ফেলাই দিবে। যে গুটিটা রক্ষার কারণে কিন্তু এখন কীটনাশক ব্যবহার করতে হবে। আপনি ক্যামেরা একটু আগায় আনাম, একটা জিনিস দেখাই। হ্যাঁ, এই যে দেখা যায় এখানে একটা একটা পোকার মতো দেখা যায়, মাকড়ের মতো পোকা। এইটা কিন্তু লিচুর গুটি কাটবে। এই ধরনের আরো মেলা পোকা আছে যেগুলা লিচুর জন্য ক্ষতিকর। আবার এই জন্যই কিন্তু বিশেষ করে স্প্রে করতে হবে। যে দেখা যায় সাদা সাদা, এগুলো কিন্তু মাকড়ের কারণে এই অবস্থা। এই জন্য এখন 20 স্প্রে করতে হবে। আপনারা যারা এখনো 20 স্প্রে করেননি বা ভাবতেছেন করবো কিনা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি একটা কথা, আপনারা যাই আপনাদের বাগানগুলো একটু স্বচক্ষে দেখেন। যদি দেখেন আপনার বাগানে ফুল আছে তাহলে 20 স্প্রে করার কোনো প্রয়োজন নাই ভাই। আর যদি দেখেন যে না ফুল নাই, ঝরে গেছে, গুটি দেখা যাচ্ছে, তাহলে আমার মতে, যেটা আমার অভিজ্ঞতা, আমি বলবো যে আপনি খুব তাড়াতাড়ি 20 স্প্রে করুন। স্প্রে করলে আপনার গাছের লাভ, আপনার দানা বেশি আটক হবে, সব দিক দিয়েই পারফেক্ট। আমরা আরেকটু আগায় যাই। আমরা এইখানে একটু দেখি, এই গাছটা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে ফুল নাই, কিন্তু এই যে এইখানে এই ঝোপাটা এখানে দেখা যাচ্ছে যে ফুল দেখা যাচ্ছে, কিন্তু তারপর আবার ফুলের সঙ্গে দেখেন আপনি এই যে এক ধরনের পোকা দেখা যাচ্ছে এইখানে একটা, আবার এই যে এইখানে একটা দেখতে পাচ্ছেন হয়তোবা। এই পোকাটা কিন্তু লিচুর জন্য ক্ষতিকর। এই জন্য বিশেষ করে কিন্তু 20 স্প্রে দেওয়া লাগবে। তো আপনারা আপনাদের বাগানগুলো বেশি স্প্রে করুন, আমিও করব খুব তাড়াতাড়ি, কাল পরশু সম্ভবত স্প্রে দেবো। যেহেতু আজকে বাগান দেখতে আসছি আমি, কি পর্যায়ে আছে না আছে। তো যেহেতু বাগান দেখতে আসলাম, সেহেতু মনে করলাম যে একটা ভিডিও বানাই আপলোড দিই। আপনারা যারা ভাবতেছেন যে 20 স্প্রে আজকে না কিছুদিন পরে করব বা আরও কিছুদিন যাক তারপরে করব, এই জন্য বিশেষ করে ছাড়া যে না আপনারাও একটু মানে আগ্রহ হন, আমার ভিডিওটা দেখে আপনারাও আপনাদের বাগানগুলো দেখতে যায় খুব তাড়াতাড়ি পরিচর্যার কাজ শুরু করে দেন। আর 20 স্প্রে করলে হবে না, আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে যে লিচু গাছে কিন্তু এখন সার দেওয়া লাগবে, রাসায়নিক সার দেওয়া লাগবে। আপনারা যাদের লিচু গাছ আছে আপনারা রাসায়নিক সার ঢুকান। এখন অনেকেই ভাবতেছেন কি ঢুকাবো না ঢুকাবো, ভাই এটা আসলে অনেক এক একজন এক এক ধরনের সার ঢুকায়, আপনিও ঢুকান আপনার মতো। আর যদি কারো জানার ইচ্ছা থাকে যে কি ঢুকাবো না ঢুকাবো, আপনারা যদি না জানেন তাহলে আমাকে মেসেজ দিবেন, ইনশাল্লাহ আমি বলে দিব যে কি ঢুকাবেন নাই ঢুকাবেন। ঢুকাবেন বলতে গাছের গোড়ায় সার দিতে হবে আর কি, মাটিটা খুঁড়ে। তো ঠিক আছে, আর বেশি কিছু বাড়াবো না, আমি আরেকটা গাছে যাই। না এই গাছও কিন্তু কোনো ফুল নাই, গুটি আছে, মানে আমি আমার এই সম্পূর্ণ বাগানে 20 স্প্রে করতে পারবো। তো ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বলতেছি, আপনারা যান আপনাদের বাগানগুলো নিঃস্বচক্ষে দেখেন, যদি ফুল না থাকে তাহলে 20 স্প্রে করুন। তো ঠিক আছে, সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।